আরেকবার স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আজকে হলো একটা সানডে, আর আমি যাচ্ছি আজকে আমার কয়েকটা বান্ধবীদের সাথে নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। সো জায়গাটা হচ্ছে নোদাখালী, রায়পুর। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি, যে জায়গাটায় আজকে আমরা থাকবো, সেটার নাম হচ্ছে গঙ্গা কিনারা। সো আমাদের সাথে টোটাল, মানে আমার সাথে আরও 6জন আছে, টোটাল 7জন আমরা যাচ্ছি। কিছুজন গাড়িতে বেরিয়ে পড়েছে, ওরা কামালগাছি হয়ে দেন বারুইপুর বাইপাস ধরে পদ্মপুকুর হয়ে ডায়মন্ড হারবার রোড ধরবে। আর আমরা বাকি তিনজন তারা আমরা আরেকটা উবেরে করে চলে যাব সোজা সেই পয়েন্টে। তো আমি এখন বাড়ি থেকে ডিরেক্ট একটা উবের নিয়ে নিয়েছি, আর সেটা নিয়ে আমি এখন যাচ্ছি 41 পল্লী। ওখানে আরও 2জন উঠবে, তো সেখান থেকে বেরিয়ে পড়বো আমরা আমাদের ডেস্টিনেশনে। তো চলো, দেখা হচ্ছে ওদের সাথে মিট করার পর। সো আমরা চলে এসেছি, সবাই মিট করে নিয়েছি সবার সাথে, আর আমরা এখন এগোচ্ছি আমাদের যে আজকের গঙ্গা কিনারের রিসর্টের দিকে। আর একটা জিনিস হয়েছে, আমি যে উবেরে বাড়ি থেকে এসেছিলাম সেই উবের দাদাকেই বলা হয়েছে যাওয়ার জন্য, যেহেতু ওরা যে উবেরটা বুক করেছিল সেই উবেরটা একটু লেট করছিল আসতে, তো ওনাকে রিকোয়েস্ট করাতে উনিই আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন অলমোস্ট মানে হরিদেবপুর ক্রস করছি। তো সবাই একটু হাই করে দাও। অস্মিতা হ্যালো। এই যে পূজা, হাই। সো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট আমরা দাঁড়াবো কোনো একটা চায়ের দোকান বা কিছুতে। আচ্ছা, পূজা কিছু বলবে? আমারও একটা চ্যানেল আছে ইউটিউবে, বৃষ্টি ব্লগ বলে, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। ঠিক আছে, বুঝে গেছো তো, ওটাকেও সাবস্ক্রাইব করতে হবে, সাথে আমারটাকেও কিন্তু সারাক্ষণ ফলো করতে হবে। তো চলো, তো আমরা এখন একটা মাঝখানে টি ব্রেকের জন্য নেমেছিলাম গাড়ি থেকে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো 7জনের গ্রুপ। তো সবাই আমরা এখানেই চা বিস্কিট খেলাম, আর টুকটাক কিছু কেনার ছিল সেগুলো আমরা কিনলাম। দিয়ে আবার আমরা গাড়িতে উঠবো, আর এবারে একদম ডিরেক্ট চলে যাব আমাদের যে ডেস্টিনেশন হচ্ছে গঙ্গা কিনারে। আমরা ওখানে গিয়ে দেখা করছি। চলো, দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গঙ্গা কিনারে রিসর্টে। একটু তোমাদেরকে দেখাই জাস্ট। এই হচ্ছে আমাদের রিসর্টটার মানে আমি একদমই যেটা গঙ্গার ধারের এই জায়গাটায় আমি চলে এসেছি, চূড়ান্ত লাগছে জাস্ট। আর আজকে এতটাই হাওয়া দিচ্ছে মানে বলার না। এখানে এই যে ফ্ল্যাগগুলো লাগানো আছে, কি পরিমাণ ফ্ল্যাগগুলো উঠছে। আসতে বেশিক্ষণ না, 1 ঘন্টা 10-15 মিনিট লেগেছে আমার। তো তোমাদেরও আশা করছি, যদি তোমরা গড়িয়া, সোনারপুর বা টালিগঞ্জ এরকম জায়গায় থাকো, তাদের কিন্তু এরকমই সময় লাগবে, ঠিক আছে? একদম অল্প কম সময়ের মধ্যে তোমরা একটা দারুণ জায়গায় চলে আসতে পারবে। সো আমরা এখানে এখন সবাই সবার ব্যাগ লাগেজ সব কিছু রেখে রুম আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখানে দুটো বিল্ডিং আছে, একটা এইদিকে একটা বিল্ডিং রয়েছে, আর একটা এইদিকে বিল্ডিং রয়েছে। তো আমাদের যারা 4জন একসাথে রয়েছে তারা পেয়েছে ওই দিকের বিল্ডিংটায়, এই রুফ বিল্ডিংটায়, ঠিক আছে? রুফের সাথে ওদের একটা ওপেন, মানে ওরা পেয়েছে একটা সুন্দর বড় ব্যালকনি রুম। সেই ব্যালকনি রুমটা ওদেরকে দেওয়া হয়েছে, আর আমাদের রুমটা দেওয়া হয়েছে এই পাশে, এই বিল্ডিংটায়, একদম এই সাইডেরটায়। তো এটা দিয়েও একদম গঙ্গার ভিউটা আছে। খুব সুন্দর একটা মানে লোকেশান। মানে এদিকে প্রচুর সুন্দর সুন্দর রিসর্ট আছে, পিকনিক স্পট আছে জানি, বাট এই যে গঙ্গা কিনারে যে রিসর্টটা, এটা আলাদাই ভিউ, অসাধারণ। থ্যাংক ইউ। সো আমাদেরকে আজকে এখানে আসার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, তো আমরা এখন সেটারই মজা নিচ্ছি। সাথেই পাশে গঙ্গা,
আর এত সুন্দর গার্ডেন এরিয়া, এত সুন্দর মানে ফুল চারিদিকে। শীতকালের এই একটা মজা, একদিকে একটা শীতের ঠান্ডা ওয়েদার, তার সাথে বাগান যদি থাকে তাহলে ফুল গাছ সব মিলিয়ে দারুণ দারুণ এনজয় করছি। আমরা যেহেতু রাস্তায় কেউ সেরমভাবে কিছু দাঁড়িয়ে খাইনি, আমরা জাস্ট একটু চা বিস্কিট খেয়েছিলাম। তো আমরা এখানে এসে কিছুজন আমরা পুরি সবজির প্লেট নিয়েছি, আর আমরা কিছুটা নিয়েছি হচ্ছে, কিছুজন নিয়েছি হচ্ছে এগ টোস্ট, বাটার টোস্ট, এই সমস্ত। চলে এসেছে আমাদের পুরি সবজি, আমরা সবাই একসাথে এখন পুরি সবজি খাবো। কিছু জনের ব্রেড টোস্ট, পোচ, অমলেট। সো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আমরা ব্রেকফাস্টে পুরি সবজি খেলাম। তো তোমাদেরকে একটু আমি আমাদের রুম ট্যুরটা করিয়ে দিই, আমরা যেখানে রয়েছি সেখানে রুম ট্যুরটা একবার করিয়ে দিই। খুব সুন্দর রুম দিয়েছে আমাদের। তো এটা হচ্ছে এই যে গার্ডেন এরিয়া দিয়ে, এখানে আমাদের রুমটা পড়েছে এই বিল্ডিংয়ে। এখান দিয়ে ঢুকেই এই যে ওপরে যাওয়ার সিঁড়ি, আর এখানে হচ্ছে মেন খাবারের জায়গাটা। এবার আমি রুমটা একটু দেখিয়ে দিই। এখানে না আলাদা আলাদা নাম দিয়ে খুব সুন্দর রুমগুলো করা আছে। এটা যেমন অদ্রিতা, এটা অরণ্য, এরকমভাবে রুম রয়েছে। তো চলো রুমটা একবার দেখিয়ে দিই। সো এইটা আমাদের রুম আজকের জন্য আমাদের এখানেই থাকার ব্যবস্থা। সো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা ছোটোর মধ্যে বাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম আমাদের লাগে। হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, বেসিন রয়েছে, এখানে সব কিছুই রয়েছে। আর আমাদের যে রুমটা, সেই রুমটা থেকে দুটো উইন্ডো রয়েছে। তো এটা মেনলি খুলতে লাগছে না, এটাতে হচ্ছে ভিউ রুম, যেহেতু এটাতে ভিউ আছে। তো এইটা উইন্ডোটা বেশ সুন্দর, গঙ্গার একদম ভিউ দেখা যাচ্ছে, গার্ডেন এরিয়াটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, আমাদের যাবতীয় যা কিছু জামা কাপড়ও রাখতে পারি। এখানে ওদের কম্বল দেওয়া আছে সমস্ত কিছু রাত্রে শোয়ার জন্য। একটা টিভি রয়েছে, মিরর রয়েছে, এখানে সমস্ত কিছু। আর সুন্দর একটা মিনি ফ্রিজ রয়েছে, ফ্রিজটাও যথেষ্ট পরিষ্কার, একদম সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সো আজকের জন্য আমাদের সুন্দর একটা সুইট রুম এটা, যেখানে আজকে আমরা থাকবো। আর এখানে মেনলি এটা যে বেডটা দিয়েছে, এই বেডটা অ্যাকচুয়ালি দুজনের জন্য ঠিক আছে, কিন্তু তিনজনও হয়ে যাবে, অসুবিধা নেই, যেহেতু শীতকাল। তো আমরা যদি আড়াআড়িভাবে শুই, আরামসে হয়ে যাবে। সো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে নেক্সট লাঞ্চের সময়। দেখিয়ে দেবো লাঞ্চে আমাদের কী কী থাকছে। তো লাঞ্চে আমাদের দেওয়া হয়েছিল এক বাটি ভাত, ঝুরি আলু ভাজা, সবজি ডাল, ফুলকপি আলুর তরকারি, কাতলা মাছের কালিয়া, আর চিকেন বা মাটন, আর সাথে এক প্লেট স্যালাড। তো কিছুজন আমরা চিকেন নিয়েছিলাম আর কিছুজন মাটন। মাটনটা খুবই ভালো কুক হয়েছিল, তবে চিকেনটা একটু সেদ্ধ কম হয়েছিল। চিকেনটার থেকে মাটনটা আমরা সবাই বেশি প্রেফার করেছি। আর কমপ্লিমেন্টারি হিসাবে শেষ পাতে মিষ্টি দইও দিয়েছিল। আজকে এখন বাজে 5:30, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, কারণ এটা শীতকাল। আর আমাদের রিসর্টটা একবার আমি দেখিয়ে দিই, তো লাগছে
দারুণ লাগছে, সাজানো গোছানো এত সুন্দর। আর এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তো সমস্ত লাইট ওরা জ্বালিয়ে দিয়েছে, তো আরও সুন্দর দেখতে লাগছে। তো আমরা এখন চেঞ্জ করে আমরা সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য মানে স্ন্যাক্স খাওয়ার জন্য রেডি হব। আর তো বেশ ভালো লাগছে। আমি বলবো তোমরা একবার আসো, যারা চাইছো শীতকালে একটা সুন্দর জায়গায় একটা দিন স্পেন্ড করবে, তারা সময় নষ্ট না করে বুকিং করে নাও গঙ্গা কিনারে। আমি এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে। সো আমি এখন রেডি, যাচ্ছি এখন আমাদের আরেকটা রুমে যেখানে বাকিরা রয়েছে। ওই রুমটা একটু বড় রুম, তো ওই রুমে এখন যাচ্ছি আমরা। ওখানে গিয়ে স্ন্যাক্স আইটেম যা কিছু দেওয়া হবে ওখানে গিয়ে আমরা খাবো। দেন তোমাদের সাথে দেখা হচ্ছে কি কি স্ন্যাক্স দিচ্ছি। বিকেলের ইভিনিং স্ন্যাক্সের মধ্যে দেওয়া হয়েছিল 2 প্লেট ভরে ভরে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, আর সাথে সবার জন্য 1 কাপ করে কফি। সব কিছু মিলিয়ে সন্ধেটা জাস্ট জমে গেছিল। গঙ্গার ধারে একটা অসম্ভব সুন্দর সন্ধে কাটানোর পর কখন যে ঘড়ির কাঁটা 8টা থেকে 11টায় পৌঁছে গেছিল একদমই বুঝতে পারিনি। আর সেই মতো আমাদের রাতের ডিনারও টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছিল, যেখানে ছিল কিছু জনের জন্য নুডলস আর কিছু জনের জন্য ফ্রাইড রাইস উইথ গার্লিক চিকেন। তবে একটা অনেস্ট রিভিউ তোমাদের দিয়ে রাখি, রাতের ডিনারের ফ্রাইড রাইস অ্যান্ড গার্লিক চিকেন এই দুটো আইটেম কিন্তু আমাদের সবার পছন্দ মতন হয়নি, আরও বেটার হতে পারতো সবারই মনে হয়েছে। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সেকেন্ড ডে গঙ্গা কিনারে। আমরা এখান থেকে আজকে সেকেন্ড ডে মিনস আমরা আজকেই বেরিয়ে যাব। আজ আমাদের একদিনেরই গার্লস ট্রিপ ছিল এটা। তো আমরা জাস্ট সবাই সকালে উঠেছি। ব্রেকফাস্ট আমি দেখাতে পারিনি কারণ ব্রেকফাস্টে ওই লুচি আর সবজি ছিল, আর একটা মিষ্টি ছিল, গোলাপ জামুন দিয়েছিল। তো ওটা জাস্ট কমপ্লিট করে এখানে এত ঠান্ডা যে আমি আর স্নান টান করতে পারিনি, বীভৎস ঠান্ডা। আর আমি জাস্ট গঙ্গাটা দেখাচ্ছি, মানে পুরো চারিদিক সাদা হয়ে আছে, যার জন্য মানে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। এই যে এত ঠান্ডা, কুয়াশাতে গঙ্গার এপার ওপার কিছু দেখা যাচ্ছে না, জাস্ট সামনে দিয়ে একটা নৌকা যাচ্ছে সেটাকে একটু দেখা যাচ্ছে, বাট একদমই মানে ভিজিবল নয়। তো আমাদের যে গ্রুপের 4 জন যারা গাড়িতে এসেছিল পার্সোনাল কারে, তো তারা অলরেডি বেরিয়ে গেল, জাস্ট বেরিয়ে গেল ওরা। এরপর আমরা বেরোচ্ছি। আমাদের উবের বলা আছে, তো উনি 8 কিলোমিটার্স দূরেই রয়েছে, তো এক্ষুনি চলেও আসবে। প্যাকিংও সব হয়ে গেছে আমাদের। সো গঙ্গা কিনারেতে আমাদের একদিনের যে গার্লস ট্রিপ ছিল খুব ভালো কাটলো আমাদের। আমরা মজা করেছি, আমরা নিজেরা মজা করেছি খুব ভালোভাবে। বাট এখানকার সব কিছু মানে সাজানো গোছানো রুম সব কিছু ঠিক ছিল। বাট একটা কথা আমি বলে রাখি, কারণ এরপরে নেক্সট যারা আসবে তাদেরও যদি সেম কিছু লাগে খাওয়া দাওয়া নিয়ে, তাহলে তারাও এটা বলতে পারো। এখানে খাবার দাওয়ার কোয়ালিটি আমার সেরকমভাবে খুব একটা ভালো লাগেনি। দুপুরে যেমন চিকেনটা খুব একটা ভালো দেয়নি, খুব মানে লেগেছে, খুব হার্ড লেগেছে, খুব মনে হয়েছে পিসগুলো আগে থেকে ফ্রিজ করা ছিল অনেক দিন ধরে, যার জন্য একটু শক্ত হয়ে গেছিলো। তো সেটা হয়েছে প্লাস হচ্ছে রাতের আমাদেরকে যে নুডলস আর ফ্রাইড রাইস আমরা নিয়েছিলাম, ওটাই ছিল নুডলস অর ফ্রাইড রাইস। তো সেখানে ফ্রাইড রাইসটা প্রচণ্ড মানে আমাদের ড্রাই ছিল, আর চালটাও ভালো করে সেদ্ধ হয়নি, যার জন্য আমাদের খেতেও খুব অসুবিধা হচ্ছিল, সেইভাবে কেউ খেতে পারেনি। আর যেটা করেছিল গার্লিক চিকেন, তো গার্লিক চিকেন নর্মালি তো অনেক জায়গার খেয়েছি, তো খুব একটা গার্লিক চিকেনটা ভালো লাগেনি। তো খাবার নিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছে। বাট বাকি যদি বলো যে এখানকার এনভায়রনমেন্ট, এখানকার মানে থাকার রুম সব কিছু সুন্দর,
মানে তোমরা যদি কেউ মনে করো যে তোমাদের কাছে খাওয়াটা মেন, তাহলে আমি বলবো তোমরা অন্য কোথাও একবার ট্রাই করতে পারো। বাট যদি মনে হয় যে না, জায়গাটা তোমাদের ভালো লেগেছে, খাওয়াটা অতটা ম্যাটার করছে না, ঠিক আছে ওটা মানিয়ে নেব, সেরকম যদি থাকে তাহলে তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি রেকমেন্ড করছি না সেইভাবে, মানে খাওয়াটা মেনলি, আমরা তো বাঙালিরা খেতে ভালোবাসি। তো খাওয়াটা যদি আমাদের ঠিকঠাক না হয়, একদিনের জন্য এসে এদিকে তোমরা টাকাও দেবে, খাওয়াটা ঠিকঠাক যদি না পাও, সেটা খারাপ ব্যাপার। তো সেই কারণে আমি বলে রাখলাম তোমাদেরকে। সো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চেষ্টা করবো আবার কোনো নতুন জায়গা এক্সপ্লোর করলে সেটা তোমাদের সাথে শেয়ার করার। আর সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।